হ্যালো এভরিওয়ান, আমি অর্কজিতা আর ওয়ান্ডারল্যান্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমরা চলে এসেছি মুরুদেশ্বরে। মুরুদেশ্বর কর্ণাটকের আরব সাগরের তীরে অবস্থিত একটি জনপ্রিয় তীর্থস্থান। সময় সকাল 11টা আর আমরা এসে পৌঁছেছি মুরুদেশ্বর স্টেশনে। কাল সন্ধ্যেবেলা মুম্বাইয়ের লোকমান্য তিলক স্টেশন থেকে ট্রেনে করে আমরা এখন পৌঁছালাম মুরুদেশ্বরে। সময়টা যেহেতু জুন মাসের মাঝামাঝি, সেই জন্য বৃষ্টি কিন্তু প্রায়ই হচ্ছে। আমরা এখান থেকে অটো করে আমাদের হোমস্টের দিকে চলে যাব। আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে, মুরুদেশ্বর এভারেস্ট হোমস্টে। আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে গেলেই কিন্তু আমরা টেম্পলে পৌঁছে যাব। চলো তাহলে রুমটা একটু দেখে নেওয়া যাক। এটা একটা ডাবল বেড এসি রুম, নিট অ্যান্ড ক্লিন, বেশ কমফোর্টেবল। এই রুমের ভাড়া মোটামুটি 1500 থেকে 1800-র মধ্যে, তবে সিজন অনুযায়ী একটু ভ্যারি করতে পারে। সন্ধে হয়ে গেছে আর আমরা চলে এসেছিলাম বিচে। যদিও একটু আগে ভীষণ বৃষ্টি হয়েছে এবং ওখানের যে পুলিশরা আছেন বিচে, কিন্তু এখন আর যাওয়া যাচ্ছে না, বিচ থেকে সবাইকে সরিয়ে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি শিবের স্ট্যাচুর দিকে। আর সেই সঙ্গে মন্দিরের আলো কিন্তু জ্বলে উঠেছে, যেটা অপূর্ব দেখতে লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, আমি অর্কজিতা আর আপনারা দেখছেন ওয়ান্ডারল্যান্ড চ্যানেল। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি এখন মন্দির দর্শনে। আকাশের মুখ কিন্তু ভার, তবে এখন আর বৃষ্টি হচ্ছে না। প্রচুর মানুষ এসেছেন মন্দির দর্শন করতে। তো চলুন আপনাদের মন্দিরটা ঘুরে দেখাই। আমরা এখন মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছি। আর এখান থেকে পিছনের দিকে ওই যে দেখা যাচ্ছে গোপুরম, দেখতেই পাচ্ছেন আপনারা। আর পাশে সি বিচের কিন্তু একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। মূল মন্দির দর্শন করে এখন আমরা চলে এসেছি গণেশজির মন্দিরে। এরপর আছে হনুমানজির মন্দির। যদিও মূল মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। মন্দির তো দেখা হলো, এবার এই মন্দির স্থাপনের পিছনে আসল গল্পটা আপনাদের বলি। এর আসল কাহিনী লুকিয়ে আছে
রাবণ ও আত্মলিঙ্গকে কেন্দ্র করে। রাবণ শিবকে সন্তুষ্ট করতে কঠোর তপস্যা করেছিলেন এবং শিব তাকে আত্মলিঙ্গ দেন এবং বলেন সেই লিঙ্গটি সে যেখানে রাখবে সেখানেই স্থায়ী হয়ে যাবে। এবার দেবতারা গণেশকে পাঠান সেই লিঙ্গটি রাবণের হাত থেকে রক্ষা করার জন্য। গণেশ রাবণকে লিঙ্গটি নামিয়ে রাখতে বলেন, কারণ তাকে সূর্যাস্তের আগে সান্ধ্য পূজা সম্পন্ন করতে হবে। রাবণ বাধ্য হয়ে তা নামিয়ে রাখেন এবং যখন তিনি তা নামিয়ে রাখেন তা সেখানেই দৃঢ়ভাবে গেঁথে যায়। এবার রাবণ রেগে গিয়ে লিঙ্গটি তোলার চেষ্টা করলে কিছুটা অংশ মাটিতে রয়ে যায় এবং এই স্থানেই পরে ভগবান শিবের বিশাল মূর্তি ও মুরুদেশ্বর মন্দির তৈরি হয়। মন্দির দর্শন করে আমরা এবার মন্দিরের বাইরে চলে এসেছি। গোপুরমের ওপরে মন্দিরের টাইমিং সকাল 10টা থেকে 1টা অবধি, তারপরে আবার 3টে থেকে 7টা অবধি। আচ্ছা, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গোপুরম, এটা ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট গোপুরম, যেটা মুরুদেশ্বরে রয়েছে। এইটাতে লিফটে করে ওই ওপরে ওঠা যায়। এটারও টাইমিং 10টা থেকে 12:45 অবধি, অ্যান্ড তারপরে আবার 3টে থেকে 6টা অবধি। আমরা দেখি, মন্দির আমাদের ভিজিট করা হয়ে গেছে, অ্যান্ড আমরা এবার যাব গোপুরমের ওপরে। আমরা টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। বেশ লম্বা লাইন রয়েছে, তো এখান থেকে টিকিট কেটে এবার আমরা গোপুরমের ওপরে চলে যাব। এখন চলে এসেছি গোপুরমের ওপরে। এটা হচ্ছে 18th ফ্লোর, নিচ থেকে একদম টপে যেটা, আমরা সেখানে রয়েছি। এখানে মানে সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে, একদিকে মানে শহরের পুরো ভিউ দেখা যাচ্ছে, এন্ড খুব সুন্দর। এটা কিন্তু অবশ্যই আসতে হবে। এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর আমাদের গন্তব্য কর্ণাটকের আরও একটি নতুন জায়গা।